নমস্কার, কেমন আছেন সবাই? নরওয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন বিকেল 4টে মতো বাজে, আর আজকে হলো ডিসেম্বর মাসের ফার্স্ট উইক, 5 তারিখ। আজকে একটু দেরি করেই বেরোলাম অফিস থেকে, তার কারণ ডিসেম্বর মাসে নরওয়ের ক্রিস্টিয়ানসান্ডের সিটি সেন্টারটা দেখতে কেমন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেক দিন ধরেই অনেক ভিডিওর জন্য রিকোয়েস্ট করেছেন আমাকে, অনেকদিন কোনো ভিডিও শেয়ারও করা হয়নি। তার কারণ হলো নরওয়েতে সিটিজেনশিপ পাওয়ার জন্য বা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয়। পার্মানেন্ট রেসিডেন্সির জন্য A2 লেভেল বা তার হায়ার লেভেল পেতেই হয়, তাছাড়াও সোশ্যাল স্টাডিজ টেস্টও হয়। আর সিটিজেনশিপ জন্য B1 লেভেল বা তার হায়ার লেভেল। এখন আগে এই এক্সামগুলো 4টে স্টেপে হতো, লিসেনিং, রিডিং, রাইটিং আর ওরাল। কিন্তু এখন শুধুমাত্র ওরাল টেস্টই দিতে হয় এই সিটিজেনশিপ বা পিআর পাওয়ার জন্য। তো সেই টেস্টগুলো দেওয়ার জন্য একটু বিজি ছিলাম পড়াশোনার জন্য, সেই জন্য অনেকদিন কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আপনাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। আজকে সেরকমই একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে, যে নরওয়েতে কোন শহরে কোন সব জবের চাহিদা বেশি আছে। ধরুন আপনারা কোনো ডিপেন্ডেন্ট ভিসায় এখানে এসেছেন, নরওয়েতে এসেছেন, আর বুঝতে পারছেন না যে কোন শহরে কোন ধরনের জব বেশি পাওয়া যায়। কোনো শহরে আইটি বা ইঞ্জিনিয়ারিং জবের চাহিদা বেশি, আবার কোনো শহরে ফিশ প্যাকেজিং বা যেরকম আনস্কিল্ড জবস যেগুলো আছে সেই সব জবের চাহিদা বেশি। আবার কোনো শহর ট্যুরিস্ট সিটি বা স্টুডেন্ট সিটি, সেই সব জায়গায় পার্ট টাইম জবের চাহিদা বেশি থাকে। এখন আজকের এই ভিডিওতে আমি সেই সব বিষয়েই কিছু ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে, আর সিটি সেন্টারের ভিউটাও আপনাদেরকে দেখাবো। চলুন এখান থেকেই ভিডিওটা শুরু করছি। নরওয়ে একটা হাই ইনকাম কান্ট্রি, কিন্তু এখানে লেবার খুবই কম আছে। সেই জন্য স্কিল্ড আনস্কিল্ড দুই ধরনের জবই এখানে অ্যাভেলেবল আছে। তবে জবের অ্যাভেলেবিলিটি শহর অনুযায়ী আলাদা আলাদা হয়। বড় শহরগুলোতে সার্ভিস সেক্টরের কাজ বেশি থাকে। কোস্টাল শহর যেগুলো, সেখানে ফিশ ইন্ডাস্ট্রি, যেগুলো স্টুডেন্ট সিটিজ, সেখানে পার্ট টাইম জবের চাহিদা বেশি আছে। এখন চলুন আপনাদেরকে শহর ওয়াইজ কি কি কাজের ডিমান্ড আছে সেগুলো বলি। নরওয়ের সব থেকে বড় শহর, নরওয়ের রাজধানী, সবার পছন্দের শহর হলো অসলো। এটা হলো বিগেস্ট জব মার্কেট আছে অসলোতেই। প্রথমেই যার কথা বলবো সেটা হলো আইটি। অসলোতে সব থেকে বেশি আইটি কোম্পানিজ আছে। আজকে বাড়ি যাওয়ার পথে একটু চিকেন নিয়ে নেব, তাই চিকেনের দোকানের সামনে চলে এসেছি। এখানে আছে লেগ পিস, উইংস, এইসব আছে। যাই হোক, এখান থেকে লেগ পিস নিয়ে নিয়েছিলাম। এখন একটু বাজারেও যেতে হবে, কিছু ভেজিটেবল নিতে হবে, সেই দিকেই যাচ্ছি এখন। যেটা বলছিলাম যে আইটি জবের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো সফটওয়্যার ডেভেলপারের কাজ, সাইবার সিকিউরিটি, ক্লাউড, এআই, ডেটা ইঞ্জিনিয়ারিং জব। এই সব কোম্পানিজই বেশি আছে অসলোতে। এরপরে আসি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মধ্যে কি কি কাজ? ওয়েটার, কিচেন হেল্পার বা ক্লিনিং স্টাফ বা পার্ট টাইম জব, এইসবও বেশি আছে অসলোতেই। এরপরে আসি হেলথ কেয়ার সেক্টর। সেইখানেরও ডিমান্ড আছে অসলোতে। তার মধ্যে পড়ে নার্সিং, সাপোর্ট ওয়ার্কার বা এল্ডারলি কেয়ার যে অ্যাসিস্ট্যান্টের কাজ, সেই সবও অসলোতে পাওয়া যায়। তাছাড়াও কনস্ট্রাকশনের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ। আমরাও 2 সপ্তাহ আগে গেছিলাম অসলোতে। সেখানে যাওয়ার পরে যেটা দেখলাম যে রাস্তায় রাস্তায় কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন নতুন বিল্ডিং হচ্ছে, রেনোভেশন হচ্ছে, সেই জন্য ওই সেক্টরেরও ডিমান্ড আছে। এখানে আমি চলে এসেছি এশিয়ান শপের কাছে। এখান থেকে কিছু সবজি নিয়ে নেব। এরপরে যেটা বলবো সেটা হলো ডেলিভারি আর ট্রান্সপোর্ট সেক্টরের কথা।
ডেলিভারির মধ্যে কি কি? ফুড ডেলিভারি, কুরিয়ার, ট্যাক্সি বা লজিস্টিক যে সার্ভিস, সেইখানেও চাহিদা আছে অসলোতে। এখন অসলো কাদের জন্য বেস্ট? ধরুন নতুন আসছেন নরওয়েতে, নিউ ইমিগ্রেন্টস, তাদের জন্য অসলো বেস্ট। বা স্টুডেন্টস, তারা পার্ট টাইম জবের সুযোগ বেশি পাবে। আইটি ব্যাকগ্রাউন্ড, যেহেতু অনেক আইটি কোম্পানিস আছে, এখান থেকে আমি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এরপরে বলবো নরওয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বার্গেনের ব্যাপারে। বার্গেন কিসের জন্য বিখ্যাত? বার্গেন হলো ট্যুরিজম, সার্ভিস আর হেলথ কেয়ার, এইসব জব এখানে বেশি পাওয়া যায়। এখানে যে টপ জব সেক্টরগুলো, সেগুলো হলো যেগুলো বললাম, ট্যুরিজমের মধ্যে হোটেল, গাইড, রেস্টুরেন্ট, এইসব জব। হেলথ কেয়ার সেক্টর বা কেউ ক্লিনিং জব খুঁজছেন, যেগুলো আনস্কিল্ড জবস এর মধ্যে পড়ে। তাছাড়াও ইউনিভার্সিটি জবস, ফিশ ইন্ডাস্ট্রি, এটা সিজনাল জব, ফিশ ইন্ডাস্ট্রির কাজটা। আর রিটেল বা সুপার শপ জবসগুলো, সেগুলো এখানে পাওয়া যায়। এখন ল্যাঙ্গুয়েজ কি দরকার এইসব জবের জন্য? হ্যাঁ, বার্গেনে নরওয়েজিয়ানটা জানলে জব খুব তাড়াতাড়ি পাওয়া যায়। রাস্তাগুলো দেখেছেন, চারিদিকে কি সুন্দরভাবে সাজানো আছে। পুরো ডিসেম্বর মাসটাই এইরকমই থাকে। খুব ভালো লাগে যখন রাস্তা দিয়ে হাঁটি। আমাদের দেশে যেমন কোনো পুজো যখন হয় তখন এইভাবে সাজানো থাকে, বা দিওয়ালির সময় এইভাবে লাইটিং করা থাকে। এখানেও সেই রকম একটা ফিলিংস পাওয়া যায় এই ডিসেম্বর মাসে। এরপর আসি নরওয়ের আরেকটি বড় শহর স্টাভেঙ্গারের কথায়। স্টাভেঙ্গার শহরটা অয়েল আর গ্যাসের ক্যাপিটাল হিসাবেও ধরা হয়ে থাকে। এখানে কি সব জব পাওয়া যায়? এখানে যে মেইন জবসগুলো আছে সেগুলো হলো অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ার্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অফশোর ওয়ার্কার্স, টেকনিক্যাল অপারেটর্স, হোটেল, ক্লিনিং, এইসবের জব তো আছেই। আর যাদের ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল, তাদের জন্য স্টাভেঙ্গার শহরটা খুবই ভালো। এরপরে আসি ট্রন্ডহ্যামের কথায়। ট্রন্ডহ্যামকে স্টুডেন্ট সিটি বলা হয়, তার কারণ এখানে আছে NTNU ইউনিভার্সিটি, তার জন্য ট্রন্ডহ্যাম খুবই ফেমাস। এখানে পার্ট টাইম জবের চাহিদা ভালোই আছে। তাছাড়াও আইটি বা ইনোভেশন, রিসার্চ, ইউনিভার্সিটি জবস যেগুলো, সেই সব, বা অটোমোটিভ, ইলেকট্রিক্যাল জবস, এইসব জবের চাহিদা এখানে ভালো। আর ট্রন্ডহ্যাম ফ্যামিলি ফ্রেন্ডলি আর একটা কাম সিটি হিসাবেও পরিচিত। এরপরে আসি ট্রমসোর কথায়। ট্রমসো হলো নর্দার্ন নরওয়েতে। সেটা ট্যুরিজম, ফিশ ইন্ডাস্ট্রি, এইসবের জন্য ফেমাস। ফিশ ফ্যাক্টরির পার্মানেন্ট আর সিজনাল জব সব থেকে বেশি আছে ট্রমসো, অলেসেন্ট, বোদো, এইসব জায়গায়, মানে নর্দার্ন নরওয়েতে। এখন যে ছোট ছোট সিটিগুলো আছে, যেমন ক্রিস্টেনসেন্ড, বোদো, অলেসেন্ট, এইসব জায়গার কথায় যদি আসি, তাহলে ক্রিস্টেনসেন্ডে ট্যুরিজম, রেস্টুরেন্ট, ক্লিনিং, পার্ট টাইম জব স্টুডেন্টদের জন্য, বা ওয়্যারহাউস, ট্রান্সপোর্ট, এইসব জবের চাহিদা আছে। এখন আমি চলে এসেছি সিটি সেন্টারের মাঝখানে। এখানে দেখুন ক্রিসমাস ট্রিটা কি সুন্দরভাবে সাজিয়েছে। অলেসেন্ডে ফিশিং আর সি ফুড ইন্ডাস্ট্রির জন্য খুবই বিখ্যাত। তাছাড়াও হোটেল অ্যান্ড সার্ভিস তো আছেই। যেহেতু অলেসেন্ড, বোদো, এইসব জায়গায় বহু মানুষ প্রত্যেক বছর ঘুরতে যান। বেসিক্যালি গরমকালেই যান, কিন্তু শীতকালেও অনেকে যান। সেই জন্য এইসব জায়গায় হোটেল সার্ভিস খুবই ফেমাস। আর বোদো সেই রকম ফিশ ইন্ডাস্ট্রি বা অ্যাভিয়েশন রিলেটেড জবসের জন্য ফেমাস। এই স্মল টাউনগুলোতে কম্পিটিশন কম আছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ল্যাঙ্গুয়েজ।
এখন ধরুন বাইরে থেকে আসছেন, কোথায় আসবেন, কোন সিটিটা ইমিগ্রেন্টসদের জন্য বেস্ট, যদি সেটা বলতে যাই তাহলে কুইক জব যদি পেতে চান তাহলে অসলো, বার্গেন, স্টাভেঙ্গার আর ট্রমসো এসব জায়গায় খুঁজতে পারেন। যদি আপনি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন বা আইটির জন্য বেস্ট হলো অসলো, স্টাভেঙ্গার আর ট্রনহেম। আর আনস্কিল্ড জব বা পার্ট টাইম জবের জন্য যদি আপনি খোঁজেন তাহলে অসলো, বার্গেন বা ট্রমসো। ট্রমসো বেসিক্যালি যেটা বললাম ফিশ ফ্যাক্টরির জন্য খুবই ফেমাস। পুরো ডিসেম্বর মাসটাই এই জায়গাটা খুবই জমজমাট থাকে। কি সুন্দর দেখুন, এই লাইটিংটা লাগছে, খুবই ভালো লাগছে। আর চারিদিকে অনেকগুলো খাবারের দোকানও আছে, রাস্তায় অনেক লোক দেখা যায় এই সময়। আর এই গাছগুলোর উপরে দেখুন কি সুন্দর লাইটিং করেছে, চারিদিকের পরিবেশটাই যেন অন্যরকম লাগে এই সময়ে। পুরো ডিসেম্বর মাসটা জুড়েই এই রকমই থাকে রাস্তাঘাট। দেখুন ওই দূরের গাছটা, চারিদিকটাই খুবই ভালো। এটাই ছিল নরওয়ের কোন শহরে কোন জবের ডিমান্ড বেশি আছে তার গাইড। চারিদিকটা এতটাই সুন্দর লাগছে যে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু চারিদিকটা দেখছিলাম। এই গাছগুলোর উপরে যে এত সুন্দর সুন্দর স্টারগুলো লাগিয়েছে সেগুলো খুবই ভালো লাগছে। আর এইখানে দেখুন স্কেটিং এর জন্য কিছু বরফ রাখা আছে, এখানে একটা স্নোম্যান আছে, আর ওই দিকে স্কেটিং জন্য ব্যবস্থা করা হয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না এটা? আর এইখানে বাচ্চাদের জন্য স্কেটিং এর ব্যবস্থা করা হয়েছে। পুরো শীতকালটাই এইরকম থাকে। স্যাটারডে সানডে খুব ভিড়ও হয়। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনি কোন সিটিতে আসতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টাটা।